ও আমি তো মৃদঙ্গ বাজাচ্ছেন আমি জানি, কিন্তু আপনি আবার কোন কাজের জন্য এসেছেন এখানে? হ্যাঁ, গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, হরিবাসরে জানে আজকে একজন ব্যক্তি আসবে। সেই ব্যক্তির ভয়ে, সেই ব্যক্তির ভয়ে আপনাদের মায়েরা বাবারা এখানে হরিবাসরে আর থাকলো না, সব বাড়িতে চলে গেছে, পালিয়ে গিয়েছে। এনার নামটা শুনলে আপনারা অনেকে ভয় পেয়ে যাবে যে হরিবাসরে এসেছে এই রাত্রিবেলা ঠান্ডার সময়। তা আপনারা এনার নামটা একটাবার জিজ্ঞাসা করুন, জোরসে বলুন, এই বাবা মৃদঙ্গ বাজাচ্ছেন যিনি, আপনার নামটা কি বলুন তো। ও বলবে। নামটা কি জানতে চাইছে আমার দাদা ভাই দিদি ভাইরা? তাহলে শোনো, আমি হলাম যমরাজা। গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, এই ঠান্ডার সময় যমরাজা এসেছে কেন বলুন তো? এই রাত্রিবেলা অনেকে দেখবেন ঘুমাবার চেষ্টা করে হরিবাসরে এসে। অনেকে দেখবেন একটু গল্প করার ঝাঁঝ আছে তাদের, একটু গল্প করে বসে বসে। হরিনাম আসরে এসেছে অনেক দিন পরে, একটু গল্প করে। আর এই যমরাজা ঠিক লক্ষ্য রাখে তাদেরকে। কি করে জানেন? ওই পা দুটো ধরবে গিয়ে আস্তে 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 ধরে টানতে 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 সোজা জমপুরিতে। আপনারা অনেকে মনে মনে এখানে ভাবছেন, মনে মনে চিন্তা করছেন যে যমরাজা তুই একা এসেছি, আমার পা দুটো ধরে টানতে টানতে নিয়ে যেতে পারবে? ওনার সে শক্তি নেই বাবা। কিন্তু ওনার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে আবার সাথে করে নিয়ে এসেছে। আছে আছে। ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারও সাথে করে আছে? হ্যাঁ আছে। কোথায় বসে আছে? ওই তো বসে আছে। ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারও বসে আছে পাশেতে না? তা গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, যমরাজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের নামটা আপনারা জানেন তো? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের নাম কি? ওর নাম হলো চিত্রগুপ্ত। তাহলে বুঝতে পারছেন যমরাজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের নাম হলো চিত্রগুপ্ত। চিত্রগুপ্ত কি করে আপনারা শুধু শুনে যান। যে যেমন পাপ করে আর সেই পাপের সাজাগুলো ওই বেটা রাত্রি জেগে শুধু নোট করে, শুধু নোট করে যাচ্ছে। কারা ঘুমাচ্ছেন একটু লক্ষ্য রাখুন তো। যমরাজা দেখুন কারা ঘুমাচ্ছে। চিত্রগুপ্তকে বলুন পাপের কথা। হরিনাম আসরে এই দেখো যমরাজ বলছে ওই দিকটা চেয়ারে বসে বসে ঘুমাচ্ছে। আমি জানি রাত্রিবেলা একটু ঘুমাবার চেষ্টা করে চাদর মুড়ি দিয়েছে, ঘুম ছাড়ে না। তা গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা পা দুটো তখন ধরবে না। চিত্রগুপ্তকে কি বলছে শুনুন। বলছে চিত্রগুপ্ত বলো, যারা ঘুমাচ্ছে, যারা বাড়ি যাবার জন্য তৈরি হচ্ছে, তাদের পাপের কথা লিখে ফেলো। আর এখানে পাপ কাজ করেছে কে? নহস রাজা, দানি রাজা, অযোধ্যাধিপতি। তাই ওই রাজার পাপের কথাও তুমি লিখে ফেলো। চিত্রগুপ্ত পাপের কথা তুমি লিখছো না কেন? রাজা তো, তাই পাপের কথা লিখতে চাইছে না চিত্রগুপ্ত। কিন্তু রাজার কথা শুনতে হবে। যমরাজা বলছে চিত্রগুপ্ত বলো, তুমি নহস রাজার পাপের কথা লিখে ফেলো। তাই পাবি লিখো, পাবি লিখো, শোনো বলি চিত্রগুপ্ত। পাবলিক পাবলিক শোনো বলি চিত্রগুপ্ত। পাবি লিখো, পাবি লিখো, শোনো বলি চিত্রগুপ্ত। পাবলিক পাবলিক শোনো বলি চিত্রগুপ্ত। ছি রাজা কি করি, কি করিলে, রাজা কি করিলে, কি করিলে, এমন শপথ কেন করিলি, রাজা কি করিলে, এমন শপথ কেন করিলি, রাজা কি করিলে, না রাখিলি, রাজা কি করিলে, না রাখিলি, রাজা কি করিলে। পাবলিক পাবলিক শোনো বলি চিত্রগুপ্ত। পাবলিক পাবলিক শোনো বলি চিত্রগুপ্ত। পাবলিক পাবলিক শোনো বলি চিত্রগুপ্ত। সম্ভবত গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, এত কিছু ঘটনাটা কোথায় ঘটে গেল বলুন তো? কোথায় ঘটে গেল? জমপুরিতে। কোথায় ঘটে গেল? জমপুরিতে। নহস রাজা কিন্তু বুঝতে পারলো না, দানি রাজা কিন্তু বুঝতে পারলো না। হঠাৎ একদিন নহস রাজা, দানি রাজা রাজপ্রাসাদে মধ্য থেকে ফিরে এসে কি করেছিল? সোনার পালঙ্কের উপরে শয়ন করেছে রাজা। সোনার পালঙ্কের উপরে শয়ন করে রাজা একটা স্বপ্ন দেখছে। মাগো কি স্বপ্ন দেখছে?
স্বপ্ন দেখছে কারা যেন দুজন শূল বল্লম নিয়ে তাকে মারতে আসছে। এ কি হলো রে, এ কি হলো রে, এ কি হলো হলো গো। নহুষ রাজাকে শূল বল্লম নিয়ে মারতে এসেছিল। দানি রাজাকে শূল বল্লম নিয়ে মারতে এসেছিল। অযোধ্যাধিপতি রাজাকে শূল বল্লম নিয়ে মারতে এসেছিল। রাজা তখন অঝোর নয়নে কাঁদছিল, নয়নের জলে রাজার বুকটি ভেসে যাচ্ছিল। বলেছিল, প্রভু আমি তো কোনো অন্যায় কাজ করিনি, আমি তো কোনো পাপ কাজও করিনি, তবে এরা কারা? এরা আমাকে এমন করে শূল বল্লম নিয়ে মারতে এসেছে। আমি যে এখন মরতে চাই না। আমাকে মৃত্যুর হাত থেকে তুমি রক্ষা করো। মধুসূদনকে ডেকে বলেছিল, প্রভু আমি যে এখন মরতে চাই না, আমাকে মৃত্যুর হাত থেকে তুমি রক্ষা করো। দয়াল হরিকে ডেকে বলেছিল, প্রভু আমি যে এখন মরতে চাই না, আমাকে মৃত্যুর হাত থেকে তুমি রক্ষা করো। ও দয়া বলো বলো। ও দয়া ও গো দীপম ওকে মৃত্যুর হাত থেকে রক্ষা করবে না। ও গো দয়াময় বলো কোনে পাপে আমার এমন হলো। বলো দয়াময়, বলো কি পাবো। আজ কোন পাবে এমন হলো, বলো দয়াময়, বলো কি পাবো। আপন সজ ছাড়ি যাবে, কি হবে মনে রয় বলো বলো আপন সজ ওরে ছাড়িয়া যাবে, কি হবে মোদের বলো 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 আপন সজ ছাড়িয়া যাবে, কি হবে মোদি রয় বলো বলো আপন সজ ওরে ছাড়িয়া যাবে, কি
হবে মোদের হায়। ও গো দয়াময়, ও গো কৃপাময়, ও গো দয়াময়, ও গো কৃপাময়, ও গো দয়াময়। বলো বলো ওই কে দয়াময়, বলো বলো ও হে কৃপা ও গো দয়াময়, ও গো কৃপাময়, মোরা যে তোমার চরণ কাঙাল, মোরা যে তোমার চরণের কাঙাল। ওরে পাপে এমন হলা বল দয়াময়, বল কৃপাময়। কোন পাপে এমন হলো, বলো দয়াময়, বলো কৃপাময়, দয়াময়। ও হে কৃপা ও হে দয়ামা, ও হে কৃপা। সমবেত গৌর ভক্তমণ্ডলী, আমার গৌর ভক্তিমতী মায়েরা, নহস রাজা, দানি রাজা, অযোধ্যাধিপতি রাজা, ওই রাজা কাঁদছে, অঝর নয়নে কাঁদছে, নয়নের জলে রাজার বুকটি ভেসে যাচ্ছে। আর ওই রাজা, নহস রাজা, মৃত্যুর আগে কার নাম করছে গো? দয়াল হরির নাম করছে। মৃত্যুর আগে কার নাম করছে? মধুসূদনের নাম করছে। মৃত্যুর আগে কার নাম করছে? অন্তর্যামী নারায়ণকে বলছে, প্রভু আমি যে এখন মরতে চাই না, আমাকে মৃত্যুর হাত থেকে তুমি রক্ষা করো। গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা যারা আছেন এখানে বসে, আপনারা একটা কথা শুনে যান। শ্রীমদ্ ভাগবত গীতায় একটা কথা লেখা আছে। কি লেখা আছে? শ্রীমদ্ ভাগবত গীতায় ৮ম অধ্যায় ৬ নম্বর শ্লোকেতে কথাটি লেখা আছে। কি লেখা আছে? লেখা আছে, জঙ্গে জঙ্গে বাপি শরণং ভাবং ত্যজতন্তে কলেবরং, তঙ্গে তমে বৈতি কৌন্তেয় সদা তদ্ভাবিত। শ্রীমদ্ ভাগবত গীতায় ৮ম অধ্যায় ৬ নম্বর শ্লোকেতে কথাটি লেখা আছে। লেখা আছে, ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা কে ছিলেন? ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা কে বাবা? অর্জুন। অর্জুনকে তিনি কি কথা বলেছিলেন? বলেছিলেন, দেখো অর্জুন, মৃত্যুর আগে যে যেমনই ভাবে আমারই নাম অনুসরণ করে, আমি তাকে তেমনি ভাবে কৃপা লাভ করি। তা গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা আজকে যারা বসে আছেন এখানে শুনছে, আমরা সবাই একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব। তাই মারা যাবার আগে আমরা যে যেমনই ভাবি
রাজাকে ডাকবো, ঠিক তেমনি ভাবে তিনি আমাদের ডাকেতে সাড়া দেবেন বাবা। তাই নহস রাজা, দানি রাজা মৃত্যু রাখে অন্তর্যামী নারায়ণকে ডেকে বলেছিল, প্রভু আমি এখন মরতে চাই না। মধুসূদনকে ডেকে বলেছিল, প্রভু আমি এখন মরতে চাই না। দয়ালকে ডেকে বলেছিল, প্রভু আমি এখন মরতে চাই না, আমাকে মৃত্যুর হাত থেকে তুমি রক্ষা করো। অন্তর্যামী নারায়ণ আর ঠিক থাকতে পারলেন না বাবা। অন্তর্যামী নারায়ণ কি করেছিলেন? দুজন বিষ্ণুদূতকে ওই রাজার কাছে পাঠিয়ে দিয়েছিলেন। গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, দুজন বিষ্ণুদূত এসে কি দেখছে রাজার কাছে? দুজন যমদূত দাঁড়িয়ে আছে শূল পল্লব নিয়ে। কারা দাঁড়িয়ে আছে? যমদূত ভাই দাঁড়িয়ে আছে। কি নিয়ে? শূল পল্লব নিয়ে। রাজাকে মারতে এসেছে। রাজা পাপেতে লিপ্ত, তাই ওই রাজাকে নিয়ে যেতে এসেছে যমদূত ভাইরা। তাহলে রাজার কাছে দেখুন, একটু লক্ষ্য রাখুন। একদিকে এসেছে বিষ্ণুদূত ভাই আর অন্যদিকে এসেছে যমদূত ভাই। এইবার একটু লক্ষ্য রাখুন আপনারা। একদিকে বিষ্ণুদূত ভাই, এরা কারা? এরা হলো কেন্দ্রীয় বাহিনী পুলিশ। আর যমদূত ভাই এরা হলো রাজ্য সরকারের পুলিশ। তাহলে দেখা যাক ওই রাজাকে কারা নিয়ে যেতে পারে। রাজ্য বাহিনী নিয়ে যাবে না কেন্দ্রীয় বাহিনী নিয়ে যাবে রাজাকে? একটু লক্ষ্য রাখতে হবে এইবার। তাহলে গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, কেন্দ্রীয় বাহিনী পুলিশ বলছে আমরা রাজাকে নিয়ে যাব, রাজ্য বাহিনী পুলিশ বলছে আমরা রাজাকে নিয়ে যাব। বিষ্ণুদূত ভাইরা বলছে আমরা রাজাকে নিয়ে যাব, যমদূত ভাইরা বলছে আমরা রাজাকে নিয়ে যাব। ঝগড়া লেগে গিয়েছে, ঝগড়া হাতাহাতি হতে যায়। বলে আমরা নিয়ে যাব, এরা বলছে আমরা নিয়ে যাব। একটু লক্ষ্য রাখুন, বড়দের কথা যেমন ছোটরা শোনে, তেমনি বিষ্ণুদূত ভাইদের কথা যমদূত ভাইদের শুনতে হবে। কেন্দ্রীয় বাহিনী পুলিশদের কথা রাজ্য বাহিনীকে মানতে হবে। তাই বলছে, ও যমদূত ভাই, ও আমাদের কথা তোমরা শোনো। বলো। শোনো শোনো বলি মোনা, যমদূত ভাই, যমদূত ভাই, শোনো শোনো বলি মোরা, যমদূত ভাই, যমদূত ভাই। নহস রাজা পূর্ণবান, কোনো পাপ নাই, কোনো পাপ নাই। নহস রাজা পুণ্যবান, কোন পাপ নাই, কোন পাপ নাই। শোনো শোনো বলি মোরা, যমদূত ভাই, যমদূত ভাই। শোনো শোনো বলি মোরা, যমদূত ভাই, যমদূত ভাই। ও যমদূত ভাই, তাহলে আমাদের কথা তোমরা শুনবে তো? আমাদের কথা তোমরা মানবে তো? মানবো মানবো। তা যমদূত ভাইরা বলছে আমরা তোমাদেরই কথা শুনবো, আমরা তোমাদেরই কথা মানবো। তবে বিদায় নেওয়ার আগে আমরাও তোমাদেরকে একটা কথা বলে যেতে চাই। বলছে বলো কি কথা? বলছে আমাদের কথা মানবে তো, আমাদের কথা শুনবে তো? বলছে নিশ্চয়ই শুনবো, বলো কি কথা? বলছে ওই রাজার জ্যেষ্ঠ পুত্রের যদি থাকি নারায়ণী ভক্তি, তবে তাহার পিতা শীঘ্রই পাবে মুক্তি। আর সে যদি নরমেতি চক্ষু যদি করি, নহস রাজা মুক্তি পাবে মৃত্যুকালে পরে। পুত্রের যদি থাকে নারায়ণে ভক্তি, ওরে নারায়ণ ভক্তি, তবে তাহার পিতা শীঘ্রই পাবে মুক্তি। ওরে শীঘ্রই পাবে মুক্তি। সে যদি নরমেতি চক্ষু যদি করে, ওরে যজ্ঞ যদি করে, নহস রাজা মুক্তি পাবে। ওরে মৃত্যুকাল পরে। ওই রাজার জ্যেষ্ঠ পুত্র যদি নরমেতি যজ্ঞ করে, তবেই ওই রাজার আত্মা শান্তি পাবে। নইলে ওই রাজার আত্মা নরকের শূন্য পথে ঘুরে 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 বেড়াবে। এমন কথা বলে যমদূত ভাইরা ওই রাজার কাছ থেকে ধীরে ধীরে যমপুরীতে বিদায় নিল।
আর বিষ্ণুদূত ভাইরা তারাও দেরি না করে ওই রাজার কাছ থেকে ধীরে ধীরে বৈকুণ্ঠেতে বিদায় নিল। এইবার একটু লক্ষ্য রাখুন, এতক্ষণ নহুষ রাজা, দানী রাজা, অযোধ্যাধিপতি রাজা সোনার পালঙ্কের উপরে শয়ন করে ওই রাজা এতক্ষণে কি দেখছিলেন? এতক্ষণ ওই রাজা স্বপ্ন দেখছিলেন। কি দেখছিলেন? স্বপ্ন দেখছিলেন। প্রভাত হয়ে গিয়েছে। প্রভাতকালে বিছানা ছেড়ে উঠে নহুষ রাজা মনে মনে ভাবছিল, নহুষ রাজা মনে মনে চিন্তাও করছিল, সত্যই কি তিনি পাপেতে লিপ্ত হয়ে গিয়েছে? সত্যই কি তার জ্যেষ্ঠ পুত্রের নরমের যজ্ঞ করতেই হবে? আর তার জ্যেষ্ঠ পুত্র যদি নরমের যজ্ঞ না করে, তার আত্মা কোনো দিনের জন্য শান্তি পাবে না, তার আত্মা নরকের শূন্য পথে ঘুরে ঘুরে বেড়াবে। তাই প্রভাতকালে বিছানা ছেড়ে উঠে নহুষ রাজা তার জ্যেষ্ঠ পুত্র যজাতিকে ডাকছিল। কেমন করে? নহুষ রাজা যজাতি যজাতি বলে ডাকে উচ্চই সারে। শুনিয়া যজাতি দাঁড়াইল, ওরে হস্ত করো জোড়ে। পিতা, আমায় আদেশ করুন পিতা। পুত্র যজাতিকে দেখে নহুষ রাজা বলেছিল, যজাতি, তুমি আমার জ্যেষ্ঠ পুত্র, তুমি ধ্যানী, তুমি জ্ঞানী, তুমি নিষ্ঠাবান, তবে পুত্রময়। আজ তুমি আমারই সাথে কথা দাও, আমারই মৃত্যুর পর আমারই আত্মার শান্তি দেবার জন্য তুমি ওই নরমের যজ্ঞ করবে। আর তুমি যদি নরমের যজ্ঞ না করো, আমার আত্মা কোনো দিনের জন্য শান্তি পাবে না, আমার আত্মা নরকের শূন্য পথে ঘুরে ঘুরে বেড়াবে। পুত্র মন, কথা দাও, আমার এই মৃত্যুর পর আমার এই আত্মার শান্তি দেবার জন্য তুমি ওই নরমের যজ্ঞ করবে। জ্যেষ্ঠ পুত্র যজাতি আর থাকতে পারল না, পিতার সাথে কথা দিয়েছিল, বলেছিল, পিতা, ঈশ্বরই নাই করুক, আমি কথা দিলাম তোমার মৃত্যুর পর তোমার আত্মার শান্তি দেবার জন্য আমি ওই নরমের যজ্ঞ করব। এইভাবে পিতা পুত্রের মধ্যে কথা স্থির হয়েছিল। দেখতে দেখতে দিন চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়। দেখতে দেখতে হঠাৎ একদিন নহুষ রাজা, কি হলো? নহুষ রাজা মারাই গিয়েছিল। এ কি হলো? এ কি হলো গো? এ কি হলো গো? এ কি হলো? এ যে বুঝি নহুষ রাজার মৃত্যু হলো হলো গো। এ কি হলো 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 গো। এ যে বুঝি নহুষ রাজা মৃত্যু হলো গো। নহুষ রাজা মারাই গিয়েছে। অযোধ্যাধিপতি রাজা মারাই গিয়েছে। তারে বেগে রাজা মারাই গিয়েছে। জ্যেষ্ঠ পুত্র যজাতি তখন আর থাকতে পারল না, পিতার সাথে কথা দিয়েছে, পিতার আত্মার শান্তি দেবার জন্য তাকে যে নরমেতে যজ্ঞ করতেই হবে। তাই পিতার আত্মার শান্তি দেবার জন্য ছুটতে ছুটতে চলেছে গুরুদেব বশিষ্ঠ দেবের কাছে। গুরুদেব
ও হে গুরুদেব, ও হে গুরুদেব, ও হে গুরুদেব। ছুটতে ছুটতে গুরুদেব বশিষ্ঠ দেবের কাছে গিয়ে দাঁড়িয়েছিল। গুরুদেব বশিষ্ঠ দেবের কাছে দাঁড়িয়ে বলছে, গুরুদেব জানেন গুরুদেব, আমার পিতা না, আমার পিতা আমারই পিতা মারাই গিয়েছে। সে কি কথা, কি বলতে চাইছো তুমি যযাতি? তোমারই পিতা মারাই গিয়েছে? হ্যাঁ গুরুদেব, আমারই পিতা মারাই গিয়েছে। তবে যে গুরুদেব, আমি যে আমার পিতার সাথে কথা দিয়েছি, আমার পিতার আত্মার শান্তি দেবার জন্য আমাকে যে নরমেধ যজ্ঞ করতেই হবে। সে কি কথা, তুমি কি বলতে চাইছো যযাতি? তুমি নরমেধ যজ্ঞ করতে চাইছো? না, তুমি নরমেধ যজ্ঞ করতে পারো না। আরো অনেক যজ্ঞ আছে। তুমি রাজস্ব যজ্ঞ করো, তুমি গোমেধ যজ্ঞ করো, তুমি ছাকমেধ যজ্ঞ করো, তুমি অশ্বমেধ যজ্ঞ করো, তুমি নরমেধ যজ্ঞ করতে পারো না যযাতি। তুমি নরমেধ যজ্ঞ করতে পারো না। কিন্তু গুরুদেব, আমাকে যে নরমেধ যজ্ঞ করতেই হবে। আমি যে আমার পিতার সাথে কথা দিয়েছি, আমার পিতার আত্মার শান্তি দেবার জন্য আমাকে যে নরমেধ যজ্ঞ করতেই হবে গুরুদেব। আর এতে যদি আমার এই প্রাণটি বিসর্জনে দিতে হয় তো আমি দিয়েই দেব গুরুদেব। আপনি একটিবার আমাকে বলে দিন, প্রতিখানা খুলে দেখো নরমেধ যজ্ঞের কি কি বিধান দেওয়া আছে। আমাকে পাঠ করে শোনান না গুরুদেব। আমার পিতার আত্মার শান্তি আমাকে তো দিতেই হবে গুরুদেব। প্রতিখানা খুলবেন না, নরমেধ চক্ষের বিধান আমাকে শোনাবেন না। আমার পিতার আত্মার শান্তি আমাকে তো দিতেই হবে গুরুদেব। আপনি একটিবার আমাকে বলে দিন, প্রতিখানা খুলে বলুন নরমেধ যজ্ঞের কি কি বিধান দেওয়া আছে, আমাকে পাঠ করে শোনান। এই নিষ্ঠাবান গুরুদেব বশিষ্ঠ দেব আর থাকতে পারলেন না। গুরুদেব বশিষ্ঠ দেব বলেছিল, যযাতি তুমি নরমেধ যজ্ঞ করতে চাইছো, নরমেধ যজ্ঞের বিধান তুমি শুনতে চাইছো, তাহলে শোনো যযাতি, নরমেধ যজ্ঞের প্রথম বিধান, 80 লক্ষ মণি চাই করিতে সম্ভাষণ।
ওডিয়াছি লোক মনি চাই করিতে সম্ভাষণ। ৮০ লক্ষ মনি চাই করিতে সম্ভাষণ। ওডিয়াছি লোক মনি চাই করিতে সম্ভাষণ। আর পট্ট বাঁচি প্রহু দিয়া তাহারি করিবে মাহানা। আর পট্ট বস্ত্র দিয়া তারে করিবি বড়। আর পট্ট বাঁচি প্রহু দিয়া তাহারি করিবে মাহানা। আর পট্ট বস্ত্র দিয়া তারে করিবি বড়। স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি চাই মানিক অঙ্গুরি। স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি চাই মানিক অঙ্গুরি। স্বর্ণ থালায় স্বর্ণ ঝাড়ি চাই মানিক অঙ্গুরি। স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি চাই মানিক অঙ্গুরি। আর ৪২ যোজনে যোগ্য সাইলা দিবেন নির্মাণ করি। আর ৪২ যোজন যজ্ঞশালা দিবেন নির্মাণ করি। আর ৪২ যোজনে যোগ্য সাইলা দিবেন নির্মাণ করি। আর ৪২ যোজন যজ্ঞশালা দিবেন নির্মাণ করি। দান দিবে গো ওরে দান দিবে গো। দান দিবে গো ওরে দান দিবে গো। স্বর্ণ থালায় স্বর্ণ ঝাড়ি। দান দিবে গো। স্বর্ণ থালায় স্বর্ণ ঝাড়ি। দান দিবে গো। আর ৪২ যোজন যজ্ঞশালা দিবেন নির্মাণ করি। আর ৪২ যোজন যজ্ঞশালা দিবেন নির্মাণ করি। পারবে যজাতি পিতার আত্মার তো শান্তি দেবে বাবা। ৮০ লক্ষ মণিকে নিমন্ত্রণ করতে পারবে? তাদের সবাইকে একটা করে পট্ট বস্ত্র দান করতে পারবে? বলো কথার উত্তর দাও যজাতি। যজাতি বলেছিল গুরুদেব আমি পারবো, পিতার আত্মার শান্তি দেবার জন্য আমি ৮০ লক্ষ মণিকে নিমন্ত্রণ করতে পারবো। তাদের সবাইকে একটা করে পট্ট বস্ত্র আমি দান করতে পারবো গুরুদেব। নরমের যজ্ঞে দ্বিতীয় বিধান পুঁথিতে কি দেওয়া আছে আমাকে বলে দিন। ন্যায় নিষ্ঠাবান গুরুদেব বশিষ্ঠদেব বলেছিল নরমের যজ্ঞের দ্বিতীয় বিধানটি তুমি শুনতে চাইছো? তাহলে শোনো যজাতি নরমের যজ্ঞের দ্বিতীয় বিধান। পঞ্চরত্ন পঞ্চ শস্য আনবি রাশি রাশি। পঞ্চরত্ন পঞ্চশস্য আনবি রাশি রাশি। পঞ্চরত্ন পঞ্চ শস্য হে রাজ হে যে 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 রাজ হে রাজন করুণরমে যুগের কত আয়োজন। হে রাজ হে রাজন হে রাজন কটনরমে যোগের কট যজ যজ যজন। হে যে 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 রাজন করুণরমে যুগের কর হাজ পঞ্চরত্ন পঞ্চ শস্য আনবি রাশি রাশি। পঞ্চরত্ন পঞ্চশস্য আনবি রাশি রাশি। প্রত্যাবধি ঘৃত চাই হাজারো কলসি। ওরে পদ্মবধি ঘিত চাই হাজারো কলসি। প্রত্যাবধি ঘৃত চাই হাজারো কলসি।
ওরে পদ্মাবধি গীত চাই হাজার কলহসী। তাহলে তো গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, প্রত্যাবধি গীতটা কি আপনারা বলুন তো? প্রত্যাবধি গীতটা কি? আপনারা অনেক রকম গীত শুনেছেন, গীতের নাম, গীত বাড়িতেও অনেক রকম কিনে রাখেন, কিন্তু প্রত্যাবধি গীতটা কি জানেন? দেখবেন আপনাদের অনেক বাড়িতে গাপ্নি গরু আছে, আর এই গাপ্নি গরুর যখন একটা ছোট্ট বাছুর হয়, দেখবেন ওই ছোট্ট বাছুর যখন মায়ের স্তনপান করে, ঠিক সেই সময় ছোট্ট বাছুরের মুখে এক ধরনের সাদা গাঁজা তৈরি হয়। অনেকে দেখেছেন, অনেকে এখনো দেখেননি। এখন তো প্রায় বাড়িতে গরু নেই, গাপ্নি গরু অনেক বাড়িতে উঠে গিয়েছে। তা দেখবেন ওই গাপ্নি গরু যখন একটা ছোট্ট বাছুর হয়, ছোট্ট বাছুরি যখন মায়ের স্তনপান করে, ঠিক সেই সময় ছোট্ট বাছুরের মুখে এক ধরনের সাদা গাঁজা তৈরি হয়। আর এই অমন সাদা গাঁজা দিয়ে এমন প্রত্যাবধি ঘিত হাজার হাজার কলসি সংগ্রহ করতে হবে। বড় কঠিন কাজ ছিল, হাজার হাজার কলসি সংগ্রহ করতে হবে এমন প্রত্যাবধি ঘিত। কিন্তু যযাতি গুরুদেবের সাথে কথা দিয়েছিল, বলেছিল, গুরুদেব আমার পিতার অর্থ ভাণ্ডারে যা আছে ওই অর্থ দিয়ে আমি এমন প্রত্যাবধি ঘিত হাজার হাজার কলসি সংগ্রহ করব। গুরুদেব নরমের চোখে আর কি বিধান দেওয়া আছে আমাকে বলে দিন। ন্যায় নিষ্ঠাবান গুরুদেব বশিষ্ঠদেব আর থাকতে পারলেন না, মনে মনে ভাবছে, মনে মনে চিন্তা করছেন যে নরমের চোখে তৃতীয় বিধান তিনি কেমন করে পাঠ করবেন, কিছুতেই পাঠ করতে পারছে না। তখন যযাতি গুরুদেবকে হুঙ্কার দিয়ে উঠেছিল, বলেছিল, গুরুদেব আমি হলাম এখন ভারতবর্ষের অযোধ্যা আধিপতি রাজা, আপনি কোনো সংকোচ না করে নিঃসংকোচে বলুন নরমের যজ্ঞের তৃতীয় বিধান পুঁথিতে কি দেওয়া আছে। ন্যায় নিষ্ঠাবান গুরুদেব বশিষ্ঠদেব বলেছিল, যযাতি তুমি নরমেধ যজ্ঞ করতে চাইছো, নরমের যজ্ঞের বিধান তুমি শুনতে চাইছো, তাহলে শোনো যযাতি নরমের যজ্ঞের তৃতীয় বিধান। অষ্টমী গরিভীর অষ্টম বর্ষে দ্বিজের অষ্টম করে ভেদ অষ্টম বর্ষে দ্বিজের নন্দন। অষ্টমী গরিভীর অষ্টম বর্ষে দ্বিজের অষ্টম করে ভেদ অষ্টম বর্ষে দ্বিজের নন্দন। হইবে শ্রীকৃষ্ণ বরণ মুখে নামে সংকীর্তন। ও সে হইবে সে কৃষ্ণ বরণ মুখে নাম সংকীর্তন। ওষি হইবে শ্রীকৃষ্ণ বরণ মুখে নামে সংকীর্তন। ও সে হইবে সে কৃষ্ণ বরণ মুখে নাম সংকীর্তন। হরি হরি বলিবে, হরি হরি বলিবে, হরি হরি বলিবে, হরি হরি বলিবে, বাহু তুলি নাচিবে, হরি হরি বলিবে, বাহু তুলি নাচিবে, হরি হরি বলিবে। এইবার সবাই মিলে বলুন, নিতাই গৌরীর মানন্দে একবার হরি 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 বল। হরি হরি মায়ের অষ্টম গর্ভে সন্তান হওয়া চাই, ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করা চাই, গৌরবর্ণ হলে চলবে না, কৃষ্ণবরণ শিশু হতে হবে, সদাই সে মুখে গাইবে কৃষ্ণ নাম, সদাই সে মুখে গাইবে হরি নাম। এমন শিশুকে নিজ হস্তে ঘৃত মার্দন করতে হবে, সর্ব অঙ্গে ঘৃত মার্দন করার পর ওকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করতে হবে। নিক্ষেপ করার পর ও যদি জ্বালা, ও যদি যন্ত্রণায় ক্রন্দন করে ওঠে, তাহলে তোমার ওই নরমের যজ্ঞ
পূর্ণ হবে না বাবা। এমন কথা শুনতে শুনতে রাজা যযাতি পাথরের মতো হয়ে গিয়েছিল। কেবল ছলো ছলো নেত্রে গুরুদেবকে বলেছিল, গুরুদেব, একদিকে একটা নিষ্পাপ শিশুর জীবন, অন্যদিকে পিতার আত্মার শান্তি। আমি কোন দিকে যাব বলুন না গুরুদেব? আমি যে আমার পিতার সাথে কথা দিয়েছি, আমার পিতার আত্মার শান্তি দেবার জন্য আমাকে যে নরমেতে চক্ষু করতেই হবে গুরুদেব। আপনি একটি বার আমাকে বলে দিন না, কোথায় পাবো আমি ওই ব্রাহ্মণ সন্তান? কোথায় পাবো আমি ওই কৃষ্ণবরণ শিশু? আমাকে একটি বার বলে দিন না গুরুদেব। এতে যদি আমার এই প্রাণটি বিসর্জন দিতে হয় তো আমি দিয়েই দেব গুরুদেব। নেই নিষ্ঠাবান গুরুদেব বশিষ্ঠদেব তখন বলেছিল, যযাতি তুমি কাঁদছো বাবা, তুমি কেঁদো না। এর জন্য তোমাকে একটা গহিত কর্ম অবলম্বন করতে হবে। বলছে গুরুদেব, গহিত কর্মটা কি আমাকে বলে দে। বলছে গহিত কর্মটা কি তুমি শুনতে চাইছো যযাতি? তাহলে শোনো যযাতি, গহিত কর্মটাই কি? আজ মণিমুকিতা হীরা সোনা রূপা সোনা অন্য করি করি রাধে। আজি মনে মক্তা হীরা সোনার পাশরা অন্য করে করি রাধে। আজ মণিমুকিতা হীরা সোনা রূপা সোনা অন্য করি করি রাধে। আজি মনে মক্তা হীরা সোনার পাশরা অন্য করে করি রাধে। এক শিশুর লাগিয়া বেড়াবে ঘুরিয়া, শিশুর লাগিয়া বেড়াবে ঘুরিয়া, শিশুর লাগিয়া বেড়াবে ঘুরিয়া, শিশুর লাগিয়া বেড়াবে ঘুরিয়া। ভারতের পথে পথে, ভারতের পথে পথে, ওই না ভারতের পথে পথে, ভারতের পথে পথে, ভারতের পথে পথে, ভারতের পথে পথে, ওই না ভারতের পথে পথে, ভারতের পথে পথে, পথে পথে দান ঘুরাইবে, ওরে পথে পথে রাত ঘুরাইবে, পথে দান ঘুরাইবে, পথে পথে রাত ঘুরাইবে, বহুতে শিশুরি শনে, পথে পথে রাত ঘুরাইবে, বহুতে শিশুরি শনে, পথে পথে রাত ঘুরাইবে। ভারতের পথে পথে, ভারতের পথে পথে, ওই না ভারতের পথে পথে, ভারতের পথে পথে। বাবা তুমি একটা কাজ করো, তুমি গৃহেতে ফিরে যাও আর সারথীকে গিয়ে বলো মণি মুক্তা হীরা দিয়ে রথ সাজিয়ে নিতে। ওতে যদি না হয় অর্ধেক রাজত্বের দলিলটির সাথে করে পাঠিয়ে দিও। ওই সারথীর প্রথম কাজ কি হবে জানো? ওই সারথীর প্রথম কাজ হবে ৮০ লক্ষ মণিকে নিমন্ত্রণ করা। দ্বিতীয় কাজ হবে ব্রাহ্মণ সন্তান কৃষ্ণবরণ শিশু ৮ বৎসর বয়স এমন শিশুকে ক্রয় করা। এমন কথা বলার সাথে সাথে আর থাকতে পারলেন না যযাতি। কি করেছিল? গুরুদেবের আশীর্বাদ মাথায় নিয়ে চললেন নিজ গৃহেতে। নিজ গৃহেতে ফিরে এসে সারথীকে ডাকছে, সারথী
সারথি, এই তো বসেছে। ও এখানে তুমি বসে আছো সারথি, বেশ চুপচাপ বসে আছো না? এখনই সারথি তুমি মণিমুক্তা হীরা দিয়ে রথ সাজিয়ে নাও। ওতে যদি না হয় অর্ধেক রাজত্বের দলিলটির সাথে করে নাও। আর তোমার প্রথম কাজ কি হবে জানো? তোমার প্রথম কাজ হবে 80 লক্ষ মণিকে নিমন্ত্রণ করা। দ্বিতীয় কাজ হবে ব্রাহ্মণ সন্তান কৃষ্ণবরণ শিশু 8 বৎসর বয়স এমন শিশুকে ক্রয় করা। রাজার আদেশ পালন করার জন্য সুমন্ত্র সারথি আর দেরি করলো না, মণি মুক্তা হীরা দিয়ে রথ সাজিয়ে নিলেন। অর্ধেক রাজত্বের দলিলটি সাথে করে নিলেন। কার নাম করতে করতে রথ নিয়ে চলেছে? শ্রীহরি নাম করতে করতে। আর শ্রীহরি বলি শুভযাত্রা হইল। শ্রীহরি বলি শুভযাত্রা হইল। শ্রীহরি বলি শুভযাত্রা হইল। শ্রীহরি বলি শুভযাত্রা হইল। হরি হরি বল, হরি হরি বল। এইবার সবাই মিলে বলুন নিতাই গৌরীর মানন্দে একবার হরি 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 বল। হরি বল, হরি বল, হরি তাহলে গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা শ্রীহরির নাম করতে করতে সুমন্ত্র সারথি রথ নিয়ে কোথায় চলেছে? পূর্ব ভারতে গিয়ে পৌঁছেছে রথ। গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা পূর্ব ভারতে কেউ গিয়েছেন? পূর্ব ভারতে কি দেখেছেন আপনারা যারা গিয়েছেন? পূর্ব ভারতে আছে পাহাড় পর্বত আর গুহা। গুহার মধ্যে কারা? মণি ঋষিরা। কি করছে তারা? স্তব স্তুতি করছে। আর সুমন্ত্র সারথি রথের উপরে দাঁড়িয়ে একটা শঙ্খধ্বনি করেছে। এইবার মায়েরা যদি শঙ্খ তাকে শঙ্খ বাজান। সব মায়েরা তো চলে গিয়েছে, কারা শঙ্খ বাজাবে? হ্যাঁ মায়েরা একটু উলুধ্বনি জোরসে উলুধ্বনি। দেখো না রাত্রিবেলা একটু উলুধ্বনি তাও দিচ্ছে না, একটু উলুধ্বনি জোরসে উলুধ্বনি করুন না। দাদা ভাই যারা আছেন সবাই মিলে বলুন নিতাই গৌরীর প্রেমানন্দে একবার হরি 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 বল। অনেকে চিন্তা করছে উলুধ্বনি দেবো না, দুটি বাহু তুলবো না, এই দাদা ভাইদের কল্যাণ শুধু হবে, ওনারা হরিনাম দিয়েছে বলে। আপনাদের এই উলুধ্বনি শঙ্খধ্বনি যতদূর পৌঁছাবে মাইকে ততদূর পর্যন্ত এই গ্রামের কল্যাণ হবে। তাই আপনারা উলুধ্বনি করুন, শঙ্খধ্বনি করুন, আর সাথে সাথে সবাই মিলে বলুন নিতাই গৌরী প্রেমানন্দে একবার হরি 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 হরি। হরি সুমন্ত্র সারথিয়া ওরে শঙ্খ ধ্বনি করি মণি ঋষি দ্বিজগা ওরে ধাইয়া চলিল। সুমন্ত্র সারথি রথের উপর থেকে শঙ্খধ্বনি করেছিল। শঙ্খধ্বনি করার সাথে সাথে পূর্ব ভারতে যত মুনি ঋষি ছিল তারা একের পর এক রথের চারিদিকে বেষ্টন করে ফেলেছে। বেষ্টন কথার অর্থটা কি আপনাদের জানতে হবে? বেষ্টন কথার অর্থটা কি? ঘিরে ফেলা। সুমন্ত্র সারথি রথ ঘিরে ফেলেছে। তাই সুমন্ত্র সারথি মনে মনে ভাবছে, মনে মনে চিন্তা করছে, আর 80 লক্ষ মুনিকে নিমন্ত্রণ করছে। বলছে ওহে মণিগণ, ওহে ঋষিগণ, আপনাদের সবাই নিমন্ত্রণ রাজা যজাতির যজ্ঞের আহুতি দেবার জন্য। 80 লক্ষ মুনিকে নিমন্ত্রণ করলেন সুমন্ত্র সারথি। প্রথম কাজটি তার সমাপ্ত। দ্বিতীয় কাজটি কি? ব্রাহ্মণ সন্তান কৃষ্ণবরণ শিশু 8 বৎসর বয়স এমন শিশুকে তাকে ক্রয় করতে হবে। তাই সুমন্ত্র সারথি আর দেরি করলো না। কি করলেন? পূর্ব ভারত থেকে পশ্চিম ভারত পেল না ব্রাহ্মণ সন্তানকে রথ দিয়ে চলেছে কোথায়? উত্তর ভারত। পেল না ব্রাহ্মণ সন্তানকে রথ দিয়ে কোথায় চলেছে? দক্ষিণ ভারত। দক্ষিণ ভারতে যদি কেউ যান দেখবেন দক্ষিণ ভারতে আছে চারিদিকে সাগর আর সাগর, চারিদিকে জলাময়, জলের ঢেউ আসছে, চলাচল শব্দ। আর সেই দক্ষিণ ভারতে কলিঙ্গ নামে একটা দেশ আছে বাবা। কলিঙ্গ দেশে যাবার জন্য একটা মেঠো পথ ছিল, আর সেই মেঠো পথ ধরে সুমন্ত্র সারথি আবার রথ নিয়ে চলেছে। তার নাম করতে করতে, শ্রীহরির নাম করতে করতে, আর শ্রীহরি বলি শুভযাত্রা হইল। শ্রীহরি বলি শুভযাত্রা হইল। শ্রীহরি বলি শুভযাত্রা হইল। শ্রীহরি বলি শুভযাত্রা হইল। হরি মা